আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমি সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত তৃতীয় শ্রেণীর অধ্যায় 8-এর ভগ্নাংশের ষষ্ঠ পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 8-এর 8.4-এর 5 নম্বরের বিয়োগের অঙ্কগুলো শুরু করার পূর্বে এখন আমরা একটু শুরুতে একটু জেনে নিব যে ভগ্নাংশের বিয়োগ আমরা কিভাবে করব। তাহলে দেখো, এখানে লেখা আছে যে যখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগ করব তখন কি হবে, বিয়োগফলের হর হলো তাদের সাধারণ হর এবং বিয়োজনের লব থেকে বিয়োজ্যের লব বিয়োগ করে যে লব পাওয়া যাবে। অর্থাৎ দেখো, আমি আবারও বলছি, যখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগ করব, অর্থাৎ যখন দেখবো যে দুইটা ভগ্নাংশের হর কি একই রকম, সেক্ষেত্রে কি হবে, বিয়োগফলের হরটা হবে কি, হরটা হবে হচ্ছে তাদের সাধারণ হর এবং লবটা হবে কি, বিয়োজনের লব থেকে বিয়োজ্য লব বিয়োগ করলে আমরা লবটা পেয়ে যাব। তাহলে দেখো, আমরা 5 নম্বরে দেওয়া আছে, দেখো বিয়োগ করি। এখানে 1 থেকে 12 পর্যন্ত 12টি বিয়োগ অঙ্ক দেওয়া আছে ভগ্নাংশের। তাহলে এখন আমরা এগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করব। শুরুতে দেখো 1 নম্বরে দেওয়া আছে 6/5 বিয়োগ 6/4। তাহলে দেখো, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কি ভগ্নাংশের হর দুটি সমান। তাহলে এখন সমান চিহ্ন দিয়ে এখন আমরা কি করব, ভগ্নাংশের হর দুটির লসাগু বের করব। তাহলে এখানে 6 এবং 6 এর লসাগু কি হবে, সেই সংখ্যাটি হবে, অর্থাৎ 6ই হবে। তাহলে দেখো, দাগের নিচে আমি 6 লিখেছি। তারপর এখন আমরা যোগের নিয়ম অনুযায়ী এভাবে যোগে ঠিক আমরা যেভাবে যোগ করেছি, বিয়োগের ক্ষেত্রেও ঠিক এভাবে বিয়োগ করব। জাস্ট এখানে দেখো, যোগের ক্ষেত্রে কি ছিল, দুইটা ভগ্নাংশের মাঝখানে যোগ চিহ্ন ছিল, আর এখানে বিয়োগের ক্ষেত্রে কি হবে, দুইটা ভগ্নাংশের মাঝখানে বিয়োগ চিহ্ন হবে। তাহলে দেখো, আর বাদ বাকি নিয়ম কিন্তু সব একই। তাহলে দেখো, এখন আমরা লব বিয়োগ করব, অর্থাৎ 5 বিয়োগ 4। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 1। তার মানে আমরা কত পাচ্ছি, 6/1। তারপরে দেখো 2 নম্বরে দেওয়া আছে 4/3 বিয়োগ 4/1। তাহলে এখন এখানেও আমরা দেখতে পাচ্ছি দুটি ভগ্নাংশের হরই সমান, অর্থাৎ 4। তাহলে সমান চিহ্ন দিয়ে এরপরের লাইনে আমরা দাগ টেনে দাগের নিচে লিখবো কি, হরগুলোর লসাগু, অর্থাৎ 4 এবং 4 এর লসাগু কত হবে, 4ই হবে। তারপর এখন আমরা কি করব, 3 থেকে আমরা 1 বিয়োগ করব, অর্থাৎ 3 বিয়োগ 1, অর্থাৎ লবগুলো বিয়োগ করব। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 2। তার মানে আমরা কত পাচ্ছি, 4/2। এখন আমরা যদি 2 দ্বারা উপরে নিচে ভাগ করি, তাহলে 2 দ্বারা 2 কে ভাগ করলে উপরে পাবো 1, একইভাবে 2 দ্বারা 4 কে ভাগ করলে নিচে পাবো 2। এজন্য দেখো, এটাকে আমরা লঘিষ্ঠকরণ করে এভাবে লিখেছি 2/1। সুতরাং নির্ণয় বিয়োগফল হচ্ছে কি, 2/1। তারপরে দেখো 3 নাম্বার দেওয়া আছে 5/2 বিয়োগ 5/1। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি দুইটা ভগ্নাংশের হর সমান, অর্থাৎ 5। তাহলে সমান চিহ্ন দিয়ে এরপরের লাইনে আমরা কি করব, আগে একটি মাঝ বরাবর দাগ টানবো, দাগ টেনে দাগের নিচে আমরা কি করব, হরগুলো লসাগু বের করবো, অর্থাৎ 5 এবং 5 এর লসাগু কত, 5। এবং তারপরে আমরা লবগুলো বিয়োগ করে দিব, তাহলে অর্থাৎ 2 বিয়োগ 1। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 1। তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে আমরা দাগ টেনে দাগের উপরে লিখবো 1 এবং নিচে লিখবো 5। তার মানে এখানে আমরা নির্ণয় বিয়োগফল পাচ্ছি কত, 5/1। তারপরে দেখো 4 নম্বরে দেওয়া আছে 7/6 বিয়োগ 7/2। তাহলে এখন আমরা কি করব, সমান চিহ্ন দিয়ে এখন ঠিক একইভাবে 7 এবং 7 এর লসাগু কত হবে, 7ই হবে। এজন্য দেখো আমি দাগের নিচে লিখেছি 7। তারপর এখন আমরা কি করব, এখন আমরা লবগুলো বিয়োগ করব, অর্থাৎ 6 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 4। এজন্য দেখো আমরা লিখেছি সমান চিহ্ন দিয়ে 7/4। তার মানে আমরা নির্ণয় বিয়োগফল কত পেলাম, 7/4। তারপরে দেখো 5 নম্বরে দেওয়া আছে 6/2 বিয়োগ 6/1। অর্থাৎ এখানে দুটি ভগ্নাংশের হর এখানেও আমরা দেখতে পাচ্ছি সমান। তাহলে এখন আমরা এরপরের লাইনে সমান চিহ্ন দিয়ে আমরা কি করব, মাঝ বরাবর একটি দাগ টানবো, দাগ টেনে দাগের নিচে লিখবো হচ্ছে 6 এবং 6 এর লসাগু কত হবে, 6ই হবে। অর্থাৎ আমরা নিচে লিখবো 6 এবং উপরে আমরা লবগুলো বিয়োগ করে দিব, অর্থাৎ 2 বিয়োগ 1 কত হবে, 2 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে হবে হচ্ছে 1। অর্থাৎ আমরা নির্ণয় বিয়োগফল কত পাচ্ছি, 6/1। তারপরে দেখো 6 নম্বরে দেওয়া আছে 8/7 বিয়োগ 8/5। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, দুইটা ভগ্নাংশের হর সমান। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এরপরের লাইনে আমরা সমান চিহ্ন দিয়ে মাঝ বরাবর একটি দাগ টানবো, দাগ টেনে এখন আমরা কি করব, দাগের নিচে 8 এবং 8 এর লসাগু লিখবো, অর্থাৎ 8 এবং 8 এর লসাগু কত হবে, সেই সংখ্যাটি হবে, অর্থাৎ 8ই হবে। তারপর এখন আমরা লবগুলো বিয়োগ করব, অর্থাৎ 7 বিয়োগ 5 লিখবো। তাহলে এখন 7 থেকে যদি 5 বিয়োগ করে কত পাচ্ছি, 2। তার মানে আমরা এখানে ভগ্নাংশ কত পাচ্ছি, 8/2। তাহলে এখন যদি আমরা 2 দ্বারা উপরে নিচে ভাগ করি, তাহলে দেখো উপরে কত পাচ্ছি, 2 কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি হচ্ছে 1
তার মানে উপরে লিখবো 1, তারপরে 8 এর নিচের 8কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 4 দুগুণে 8 অর্থাৎ 4। তার মানে এখানে আমরা কি পাচ্ছি, নির্ণয় বিয়োগফল পাচ্ছি হচ্ছে 4/1। আশা করি তোমরা ভগ্নাংশের বিয়োগ অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।